আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নাস্তিকদের কিছু রেডিমেড প্রশ্ন থাকে। সেগুলো প্রশ্ন পকেটে নিয়ে ঘোরে, সবসময় আওড়ায়। তার মধ্যে একটা হচ্ছে যে যদি আল্লাহ থাকে তাহলে এতগুলো ধর্ম কেন? আর এতগুলো যদি ধর্ম থাকে কেমন বুঝবো যে কোন কোন ধর্মটা সঠিক? বা আল্লাহ এতগুলো ধর্ম দিলেন কেন? তো এগুলো আসলে তারা জানার জন্য করে না, মানার জন্যও করে না। যে সত্য জানলে মেনে নেব, এমন প্রবণতা থেকেও তারা করে না। তারা আসলে যুক্তির খাতিরে বা তর্কে জেতার জন্য এগুলো করে। তারা সঠিক উত্তর পেলেও তারা এসব কিছুই মানবে না। তো এটা জানার জন্য আমি একটা উদাহরণ দেই। সেটা হচ্ছে, ধরেন একটা ছোট বাচ্চার মা ১০০ জন মহিলা সেই বাচ্চাটার মা দাবি করবে। এখন এখানে বাচ্চাটার মা কি সবাই? নিশ্চয়ই একজন, আর বাকি ৯৯ জন ভুল। তাহলে আমরা যদি একজনকে প্রমাণ করতে পারি যে ওই মহিলা ওই বাচ্চাটার মা, তাহলে বাকি ৯৯ জন অবশ্যই ভুল। আবার যদি এমনও হয় যে ১০০ জন ১০০ জনেও মা না, তাহলে কি এর মানে কি এই অর্থ দাঁড়ায় যে ওই বাচ্চার কোনো মা নাই, ওই বাচ্চা হাওয়া থেকে আসছে, কোনো কোনো না কোনো মায়ের পেট থেকেই তো ওই বাচ্চাটা আসছে। তো ঠিক তদ্রুপ ভাবে যে কোন ধর্ম সঠিক, এটার জন্য যদি আমরা কোনো একটা ধর্মকে সঠিক প্রমাণ করতে পারি যে এই ধর্মটা সঠিক, তাহলে কিন্তু আলটিমেটলি বাকি ধর্মগুলো বাদ হয়ে যাচ্ছে। আবার যদি নাস্তিকরা যদি সবগুলো ধর্মকেও আহ তারা ভুল প্রমাণ করে, তার মানে কি এর অর্থ দাঁড়ায় যে আল্লাহ নাই, একজন সৃষ্টিকর্তা নাই। তাহলে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড মহাবিশ্ব, হ্যাঁ, একদম ইলেকট্রন প্রোটন থেকে শুরু করে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড, এত পরিকল্পিতভাবে সাজানো, তাহলে এগুলো কে সৃষ্টি করলেন? এগুলো কিভাবে সৃষ্টি হলো? নৈতিকতার মানদণ্ড কি হবে? তো এগুলো প্রশ্ন থেকে যায়। তো যাই হোক, আহ আল্লাহ এতগুলো ধর্ম দেন নাই, আল্লাহ একটা ধর্মই দিছেন। এবং মানুষকে একটা হাদিসে আসছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক শিশু মুসলমান হয়ে জন্মে, তারপরে আস্তে আস্তে তার পারিপার্শ্বিকতা তাকে হিন্দু বানায়, খ্রিস্টান বানায়, ইহুদি বানায়। অর্থাৎ প্রত্যেকেই মুসলমান হয়ে জন্মে। আমরা প্রত্যেকেই মুসলমান হয়েই থাকি, কিন্তু সময়ের প্রেক্ষিতে আমরা বিভিন্ন ধর্মে চলে যাই। এবং যদি আহ, বিভিন্ন ধর্ম যদি নাই থাকতো, তাহলে আল্লাহ কিভাবে পরীক্ষা করতেন? আল্লাহ পরীক্ষা করার জন্যই তো আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। তাহলে বিভিন্ন ধর্ম থাকবে না, এটা যৌক্তিক কিছু কথা না। তো আমরা আমি যে প্রথমেই যে বললাম যে যদি একটা ধর্মকে সঠিক প্রমাণ করা যায়, তাহলে বাকি ধর্মগুলো যে ভুল, এগুলো আলটিমেটলি প্রমাণ হয়ে যায়। ইসলাম ধর্ম যে সত্য, এটা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়লেই বুঝতে পারবেন, কোরআন পড়লেই বুঝতে পারবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিরক্ষর। তিনি কখনো বই পুস্তক পড়াশোনা করেন নাই। তিনি কিভাবে এত সুন্দর সাহিত্যিক মানসম্পন্ন কোরআন লিখলেন? বা কোরআনে যে বৈজ্ঞানিক বিষয়গুলো আসছে, যেগুলো ১৪০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেগুলো কেবলই হয়তো ১০০ বছর ২০০ বছর আগে আবিষ্কার হয়েছে, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগে কিভাবে জানলেন? তো এগুলো তো বিষয় আছেই। পাশাপাশি অন্যান্য যে ধর্মগুলো আছে, এই ধর্মগুলোতেও মানে ভুলের ছড়াছড়ি। হয়তো কোনোটাতেই বহু ঈশ্বরবাদ আছে, কোনোটাতেই নাস্তিকতাবাদ আছে, কোনোটাতেই আহ তাদের যে আহ, যে পুস্তক, যে বই, যে গ্রন্থ, যে ধর্মগ্রন্থ আছে, সেটাতে ভুল আছে, বৈজ্ঞানিক ভুল আছে। আবার তাদের হয়তো কারো আহ যে প্রবর্তক, যিনি আহ, বার্তা প্রেরক, সেটা নাই। আবার থাকলেও তিনি বিভিন্ন পাপের মাধ্যমে জড়িত। এবং তাদের চিন্তা ভাবনা অনেকটা আবার যেমন হিন্দুদের, তাদের ঈশ্বরে নাকি মানে পৃথিবীতে এসে মানুষের রূপ ধারণ করে আসে। তো এগুলো আসলে কোনো সঠিক ধর্মের বা সত্য ধর্মের অবস্থান হইতে পারে না। তো এগুলোকে ধরে ধরে ইসলাম বাদে প্রত্যেকটা ধর্মকে ধরে ধরে খণ্ডন করা যায়, ভুল প্রমাণ করা যায়। তাদের তাদের আচার আচরণ
তাদের আচার অনুষ্ঠান এবং তাদের বই পুস্তক থেকে, তাদের ধর্মগ্রন্থ থেকে ভুল বের করা যায়। সুতরাং সেখান থেকে প্রমাণ হয় যে বিভিন্ন ধর্মগুলো আসলে সত্য ধর্ম না। আর ইসলামে আপনি একটা সিঙ্গেল ভুলও পাবেন না। একটা কোরআনের একটা আয়াত, একটা হাদিসেও আপনি ভুল পাবেন না। সুতরাং এখান থেকে প্রমাণিত হয় যে ইসলাম একমাত্র সত্য ধর্ম।